নমস্কার, আমি ডক্টর অর্কদীপ চক্রবর্তী, কনসালটেন্ট আই সার্জন, ফেকো, রেটিনা অ্যান্ড গ্লকোমা স্পেশালিস্ট, মডার্ন আই কেয়ার নার্সিং হোম, বুদ্ধপার্ক, কল্যাণী। আজকে কয়েকটা বিষয় নিয়ে আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা খুবই কমন। সে প্রবলেমগুলো এখনকার প্রতি ঘরে ঘরে অলমোস্ট দেখা যায়। সেটা একটা হচ্ছে ডায়াবেটিক অ্যান্ড হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। আমাদের ঘরে ঘরে এখন ডায়াবেটিস মানে সুগার রোগ যেটাকে আমরা বলে থাকি, এবং হাই প্রেশার যেটা হাইপারটেনশন বলে থাকি, সেই রোগ অলমোস্ট আমরা প্রত্যেকের মধ্যেই দেখতে পাই বা খুবই কমনলি দেখা যেতে পারে। অলমোস্ট 5 জনের মধ্যে একজন পেশেন্ট হয় ডায়াবেটিস বা হাইপারটেনশন বা উভয় রোগেরই শিকার হয়ে থাকে। ইন্ডিয়া হচ্ছে এখন ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে বলা যাচ্ছে যে পৃথিবীর সবথেকে বেশি মানের ডায়াবেটিস রোগী আমাদের ইন্ডিয়াতেই কিন্তু পাওয়া যায়। এবং যেটা আগেকার দিনে বলা হতো যে শুধুমাত্র আরবান পপুলেশন অ্যান্ড সেডেন্টারি পপুলেশন, মানে যারা অফিস ওয়ার্ক করে তাদের মধ্যে দেখা যায়, সেটা কিন্তু এখন নয়। এখন গ্রামাঞ্চল মানে রুরাল পপুলেশনের মধ্যেও কিন্তু ডায়াবেটিস এবং হাইপারটেনশন দুটো রোগই কিন্তু উভয়ই দেখতে পাওয়া যায়। ওই জন্য এবং এই রোগের ডিটেকশন এবং দ্রুত চিকিৎসা করা খুব জরুরি। ডায়াবেটিস এবং হাইপারটেনশন উভয় রোগেই চোখের একটা প্রবলেম হয়, যেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিক বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। এই রোগটা এর মেইন চিকিৎসা হলো এর আর্লি ডিটেকশন। ডায়াবেটিস যখনই আপনাদের ধরা পড়ছে তখনই এটা সাজেস্ট করা হয়, বা মেডিসিনের ডাক্তারবাবুরা বা এন্ডোক্রিনোলজিস্টরা বা কার্ডিওলজিস্ট যাকেই আপনি দেখান বা ফিজিশিয়ান যাদেরকেই দেখান, তারা সবসময় একটা বলে থাকে যে রেটিনা স্ক্রিনিং, আর্লি রেটিনা স্ক্রিনিং। যেমন আপনি সুগারের জন্য রেগুলার সুগারের ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, প্রেশারের জন্য প্রেশারের ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, ঠিক তেমনই অন্তত 6 মাস ছাড়া ছাড়া আপনার উচিত একজন চোখের ডাক্তারবাবুকে দেখান। চোখের রেটিনা স্ক্রিনিং এর ব্যবস্থা আমাদের মডার্ন আই কেয়ার নার্সিং হোম, কল্যাণী, বুদ্ধ পার্কেই রয়েছে। প্রতিদিনই অলমোস্ট চোখের অভিজ্ঞ ডাক্তাররা, রেটিনা সার্জনরা আপনাদের চোখ পরীক্ষা করতে পারে ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপি বলে একটা ডিভাইসের মাধ্যমে, যা দিয়ে আমরা আর্লি স্টেজ অফ ডায়াবেটিক অ্যান্ড হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি এটা আমরা ধরতে পারি। এই দুটো রোগের যখন ধরা পড়ছে, ডায়াবেটিক বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, এর থেকে কি হয় চোখে? ডায়াবেটিস বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিতে চোখে জল জমে একটা ডিজিজ হয় যেটাকে বলে ম্যাকুলার ইডিমা। এই রোগটা যদি হয় সেখানে আমাদের দৃষ্টিশক্তি ক্রমশ কমতে থাকে এবং আস্তে আস্তে পুরো চোখটাই আমরা অন্ধ হয়ে যাই। ম্যাকুলার ইডিমা হলে কি করবেন? ম্যাকুলার ইডিমা হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং ভয় পাওয়ার কিছু নেই। যেটা ট্রিটমেন্ট হচ্ছে চোখের মধ্যে একটা ইন্ট্রাভিট্রিয়াল মানে চোখের ভেতর ভিট্রিয়াসের মধ্যে আমরা একটা ইঞ্জেকশন দিয়ে থাকি। সবকটা ইঞ্জেকশনের ব্যবস্থা আমাদের মডার্ন আই কেয়ার নার্সিংহোমে আছে, এবং এই ইঞ্জেকশন যদি দ্রুত নেওয়া যায় তাহলে কিন্তু এই রোগটার পুরোপুরি ট্রিটমেন্ট করা সম্ভব। এবার কি করে বুঝবেন যে আপনার কোনো ডায়াবেটিস রিলেটেড রোগ আছে? যেমন প্রথমেই বললাম, আপনাদের নিয়মিত ডায়াবেটিস এবং হাইপারটেনসিভ রোগীদের নিয়মিত উচিত প্রতি 6 মাসে অন্তত একবার করে চোখের ডাক্তারবাবুকে দেখানো, আই সার্জনকে দেখানো, এবং স্পেসিফিক্যালি বলা যে আমার রেটিনাটা কাইন্ডলি আপনি একবার চেক করে দিন। যদি অন্য জায়গাতে যেখানে আপনারা দেখান সেখানে যদি ব্যবস্থা না থাকে, তাহলে সেখানকার ডাক্তারবাবুদের নিশ্চয়ই বলবেন যে আপনাদের কিন্তু রেফার করা হয় টু কল্যাণী, বুদ্ধ পার্ক, মডার্ন আই কেয়ার নার্সিং হোম, যেখানে আমাদের রেটিনা স্ক্রিনিং এবং ট্রিটমেন্টের পুরো সেট আপ রয়েছে। সেখানে আমরা আপনাদের রেটিনা স্ক্রিন করে, এবার এতে কোনো প্রবলেম আছে কিনা, যদি ধরুন দেখা গেল রেটিনাতে স্ক্রিন করে কোনো প্রবলেম নেই, তাহলে আমরা আপনাদের অ্যাসিওর করে দেবো যে দের ইজ নো প্রবলেম, কিন্তু আপনাদের সুগার এবং প্রেশার কন্ট্রোলে রাখতে হবে, আর প্রতি 6 মাসে একবার করে রুটিন চেক আপ করতে হবে। তো দেখা যায় যে মাইনার কোনো প্রবলেম ধরা পড়ছে। মাইনার প্রবলেম অনেক সময় খালি চোখে এবং ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপিতে ধরা পড়ে না। তার জন্য ওসিটি স্ক্যান অফ দ্য আই, ম্যাকুলা অ্যান্ড দ্য রেটিনো নার্ভ ফাইবার লেয়ার, এগুলো কিন্তু দরকার হয়ে থাকে। যেই সবকটার ব্যবস্থা আমাদের মডার্ন আই কেয়ার নার্সিংহোমে আছে, যেটার মাধ্যমে আমরা খুব আর্লি স্টেজ অফ ডায়াবেটিক অ্যান্ড হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি আমরা ধরে থাকতে পারি। আরেকটা চোখের ডিজিজ যেটাও খুব কমন, যেটাও রিলেটেড আগেন টু হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, যেটা হচ্ছে চোখের স্ট্রোক, যেটাকে আমরা রেটিনাল ভেন অবস্ট্রাকশন বলে থাকি। এই রোগটাও এখন দেখা যাচ্ছে খুবই কমনলি পাওয়া যায়, কারণ আমাদের জীবনে স্ট্রেস এখন অনেক বেড়ে গেছে। প্রতিটা মানুষই কোনো না কোনো শারীরিক, মানসিক, ফাইন্যান্সিয়াল কোনো দিকভাবে মানুষ চাপের মধ্যে আছে, এবং এই স্ট্রেস ফ্যাক্টরটার জন্যই কিন্তু আজকে এই ডিজিজগুলো এত বাড়ছে। স্ট্রোক হলেও, চোখে স্ট্রোক হয়েছে মানে আতঙ্কিত হয়ে যাওয়ার কিছু নেই। আপনাদের হচ্ছে যখনই দেখবেন হঠাৎ করে আপনাদের চোখের দৃষ্টিশক্তি কমে গেল, তখন সঙ্গে সঙ্গে আপনাদের উচিত একটা ভালো রেটিনা সেট আপ, স্পেশালি আমাদের এখানে মডার্ন আই কেয়ার নার্সিং হোম যেখানে রেটিনা সেট আপ আছে, সঙ্গে সঙ্গে এসে চেক আপ করানো যে আমাদের চোখে কোনো প্রবলেম আছে কিনা। অভিজ্ঞ ডাক্তারবাবু আপনার
রেটিনা টেস্ট করে ধরতে পারবে যে সেখানে কোনো স্ট্রোক বা অন্য প্রবলেম আছে কিনা। যদি স্ট্রোক হয়ে থাকেও দ্রুত আমরা যেটা করি, একটা চোখের ম্যাকুলার স্ক্যান করে থাকি, যা দিয়ে স্ট্রোকের সেকেন্ডারি যেটা হয় যে ম্যাকুলার এডিমা বা চোখে জল জমা যেটাকে বলে, সেটাকে আমরা ডায়াগনোজ করতে পারি এবং দ্রুত ইনজেকশন, রাজুমাব, রানিপিজুমাব, এক্সেন্ট্রিক্স, আইলিয়া ইনজেকশনের মাধ্যমে আমরা সেটা দ্রুত চিকিৎসা করতে পারি। যদি আগে ধরা পড়ে রোগ, তাহলেই কিন্তু সবচেয়ে ভালো এবং দ্রুত চিকিৎসা করা সম্ভব এবং রোগীর সুস্থ হওয়ার প্রবণতাটা অনেক গুণ বেড়ে যায়।